রমজান মাসে বান্দা রোজা রাখার কারণে আল্লাহ বান্দার তাকওয়া অর্জন করার তৌফিক দেন। এই রমজান মাসে রোজা রাখার কারণে আমার আল্লাহ স্পেশালি একটা জান্নাত বানাইছেন, সেটা আল্লাহ নামাজির জন্য না, হাজিদের জন্য না, আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করে মসজিদ মাদ্রাসা বানায় তাদের জন্য না। আল্লাহ বলে রোজাদারের জন্য স্পেশাল একটা জান্নাত বানাইছি, সেটার নাম হলো রাইয়ান। রাইয়ান নামক জান্নাতে রোজাদারেরা প্রবেশ করবে। যেই রাত্রে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, লাইলাতুল কদরের রাত, কত দামি জানুনি। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলে একটা রাত্রি ইবাদত করবি, আমি আল্লাহ হাজার হাজার রাত্রি ইবাদতের নেকি দিয়া দিলাম। বল হুয়া কুরআনুম মাজিদ, বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলেন এটা আমি আল্লাহর কিতাব, এটার বাড়ি হলো লৌহে মাহফুজে। আল্লাহ রাব্বুল আলামিন, ইকুটা একটু কমাই দেন তো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াতে যাহা কিছু দেখি, যা কিছু দেখি না, সব কিছু সৃষ্টি করলেন কে বলেন? এই বিশাল আসমানটা কে বানাইছেন? এই বিশাল জমিনটা কে বানাইছেন? এই বিশাল বড় পাহাড় কে বানাইছেন? এই বিশাল বড় সাগর নদী নালা কে বানিয়েছেন? সাত আসমান, এই সাতটা আসমান কে বানাইছেন? জান্নাত কে বানাইছে বলেন? জাহান্নাম কে বানাইলেন? আরশ কুরসি সব আমার আল্লাহর তৈরি। আমার আল্লাহ সব কিছু বানাইছেন, তবে সৃষ্টির মধ্যে আল্লাহ কিছু ব্যবধান রাখছেন। সৃষ্টির মধ্যে কিছু ব্যবধান আমার আল্লাহ রাখছেন। যেমন আমার আল্লাহ নূরের তৈরি ফেরেশতা বানাইলেন, আগুন দিয়া জিন বানাইলেন, মাটি দিয়া মানুষ বানাইলেন, ঠিক নি? আল্লাহ বলেন খালাকাল ইনসান, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খান্না মিন মারিজিন মিন নার। সূরা রহমান 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন খালাকাল ইনসান, আমি সৃষ্টি করেছি ইনসান তথা মানুষ, মিন সালসালিন কাল ফাখার, মাটি দিয়া বানাইলাম। ওয়া খালাকাল জান, আমি আল্লাহ সৃষ্টি করেছি জিন, মিন মারিজিন মিন নার, আগুন দ্বারা। তাহলে বুঝেন নূর দিয়ে আল্লাহ ফেরেশতা বানাইছে, নূর দিয়া আল্লাহ ফেরেশতা বানাইছেন, আগুন দিয়া জিন বানাইছেন, আর আমার আল্লাহ মাটি দিয়া মানুষ বানাইছেন। এবার বুঝে থাকলে বলুন কয়টা নাম বলছি? 1 নাম্বার নূর দিয়া কি বানাইছেন? আগুন দিয়া কি বানাইছেন? মাটি দিয়া কি বানাইছেন? ও নোয়াখালীর মুসলমান, বুঝে থাকলে বলো আমার আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়া, সম্মানের দিক দিয়া
আগুনের তৈরি জিনের দাম বেশি, নূরের তৈরি ফেরেশতার দাম বেশি, নাকি মাটির তৈরি মানুষের দাম বেশি? জোরে বলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। হিফজ কুরআন শরীফের ৮ নম্বর পারা সূরা বনি ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদমরে সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি, ঠিক কিনা? ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ আদমের, আমি আল্লাহ জলভাগে স্থলভাগে আমি আল্লাহ তাদেরকে ক্ষমতা দিছি, ঠিক কিনা বলেন? নেতৃত্ব দেওয়ার মতো আমি আল্লাহ তাদেরকে যোগ্যতা দিলাম। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি আল্লাহ তাদের জন্য উত্তম রিজিক দিলাম। তাহলে বুঝে থাকলে বলুন, আমার আল্লাহর কাছে নূরের তৈরি ফেরেশতার দাম বেশি নাকি মাটির তৈরি মানুষের দাম? আমার আল্লাহর কাছে আগুনের তৈরি জিনের দাম বেশি নাকি মাটির তৈরি মানুষের দাম বেশি? আল্লাহ আদম নবীরে মাটি দিয়া বানাইয়া, আমার আল্লাহ আদম নবীরে যখন মাটি দিয়া বানাইলেন, আমার আল্লাহ মাটি দিয়া বানাইয়া আমার আল্লাহ কোরআনে একটা ঘোষণা দিয়া দিলেন। আমার আল্লাহ নূরের তৈরি ফেরেশতাদেরকে একটা ঘোষণা দিলেন, কয় ফেরেশতার সংখ্যা কত? বলে বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা কাবা। এই বাইতুল মামুর, বাইতুল্লাহ দুনিয়ার বাইতুল্লাহর উপর বরাবর বাইতুল মামুর। এই বাইতুল মামুরে প্রত্যেকবার ৭০,০০০ নূরের তৈরি ফেরেশতা তাওয়াফ করে। একবার যে তাওয়াফ করেছি, কিয়ামতের আগে দ্বিতীয়বার তাওয়াফ করার চান্স পাবে না। তাহলে বুঝেন ফেরেশতার সংখ্যা কত? পৃথিবীর শুরু থেকে তাওয়াফ করতেছে ১০০,০০০ লক্ষ কোটি বছর চলে গেল, ৭০,০০০ ফেরেশতা একবার তাওয়াফ করে দ্বিতীয়বার আর চান্স পাবে না। আমার আল্লাহ আদমরে মাটি দিয়া বানাইয়া আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, নূরের তৈরি ফেরেশতাদেরকে আমার আল্লাহ একটা আদেশ করলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। আমার আল্লাহ সূরাতুল বাকারার ৩৬ নম্বর আয়াত আল্লাহ বলেন, আদমরে মাটি দিয়া বানাইছি, আমি আল্লাহ মাটির তৈরি আদমরে যে মর্যাদা দিয়েছি আমি আল্লাহ প্রমাণ রেখে দিলাম। আমার আল্লাহ সূরাতুল বাকারার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আমার নূরের তৈরি যত ফেরেশতা আছে সব ফেরেশতাকে আমি আল্লাহ আদেশ করলাম, উসজুদু লি আদম, আমার মাটির তৈরি আদমরে তোমরা সম্মানের সিজদা দাও। মাটির তৈরি আদমরে সম্মানের সিজদা দাও। আল্লাহ প্রমাণ করে দিলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে নূরের তৈরি ফেরেশতারা চাইতে মাটির তৈরি মানুষের দাম অনেক বেশি। তাহলে কি বুঝলাম? এই তিনটা জাতির, মাটির তৈরি মানুষ,
নূরের তৈরি জিন, আগুনের তৈরি, নূরের তৈরি ফেরেশতা, আগুনের তৈরি জিন। এই তিনটার মধ্যে দামি কে আল্লাহর কাছে বলেন? জোরে বলেন। এবার আসেন, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে কিছু ঘর আছে না নাই? জোরে বলেন। পৃথিবীর মধ্যে যত ঘর, দামি দামি ঘর, দুবাইতে 160 তলা বিল্ডিং আছে না? সিঙ্গাপুরে উঁচা বিল্ডিং, কানাডায় উঁচা বিল্ডিং, আমেরিকা বড় বড় রাষ্ট্রে বড় বড় বিল্ডিং আছে না নাই বলেন? আমার আল্লাহ বলে দুনিয়াওয়ালারা যত বিল্ডিং বানাবে কিয়ামত পর্যন্ত, যত তালা যত দামি করে বানাবে, আমি আল্লাহ যেই একটা ঘর বানাইছি আমার ঘর বাইতুল্লাহর মতো দামি হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন্নাস, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন্নাস লাল্যযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। হিফজুল কোরআন শরীফের 4 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরানের 96 নং আয়াতে আল্লাহ বলেন, পৃথিবীতে সর্বপ্রথম যেই ঘরটা আমি বানাইছি ওই সর্বপ্রথম ঘরটার নাম হলো মক্কা বাইতুল্লাহ। তাহলে বুঝে থাকলি বলুন, ঘরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি ঘরের নাম কোনটা? জোরে বলেন। এবার আসেন, নবী পাঠাইছেন আল্লাহ দুনিয়াতে, জোরে কোন? আদম নবী থেকে আমার মদিনার নবী, তালাশ করে দেখো আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, এরপরে আমার নবী। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ নবীদের মধ্যেও ব্যবধান আছে না নাই? মর্যাদার মধ্যে, সম্মানের মধ্যে ব্যবধান আছে না নাই? আমার আল্লাহ বলেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর মর্যাদা, কদর, সম্মান এক পাল্লায় রাখো। আর আমার আখিরি নবী, আমার রহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী, আমার দয়াল নবী, আমার মায়ার নবী, আমার রহমাতুল লিল আলামিন, আমার নবীর মর্যাদা অপর পাল্লায় রাখো। আল্লাহর কসম, আদম থেকে ঈসা সব নবীর মর্যাদার চাইতে আমার নবীর দাম অনেক গুণে বেশি। এরে নবীর উম্মত, নোয়াখালীর যুবক, ভালো করে বয়ানটা বোঝার চেষ্টা করেন। আমি যে বিষয়টা বোঝানোর জন্য আপনাদের সামনে বসেছি, কিচ্ছা কাহিনী, কোন কৌতুক গল্প করার জন্য না। ইউটিউবে আমার হাজার হাজার বয়ান, এই যে আপনাদের সুমাইয়া টিভি শোনায় সাতারবাইয়া বাজারে, ওনার চ্যানেলে আমার অনেক বয়ান, অনেক ইউটিউব চ্যানেলে আমার হাজার হাজার বয়ান।
দেখবেন একটা বয়ানও একটা মিনিট সময় আমি অপচয় করি নাই। আমি আপনাদের সামনে সময়ের দাম আছে না নাই? জোরে বলেন। আমি আপনাদের সামনে কৌতুক, নাটক, সিনেমার গান শোনানোর জন্য বসি নাই। আমার উদ্দেশ্য হলো কোরআন হাদিস সামনে রেখে বয়ান করব, দিলটারে নরম বানাইয়া। আমার বয়ান শুনে যদি আপনাদের দিলটা নরম হয় আর চোখের মধ্যে যদি একটু পানি আসে রে বাবা, আমার আল্লাহ বান্দার চোখের পানি দেখলে এত খুশি হয়। দুনিয়ায় যদি একটা ছাত্র অন্যায় করে শিক্ষকের সামনে যদি চোখের পানি ছেড়ে কাঁদে, একটা সন্তান ভুল করে যদি মা বাবার সামনে যদি কাঁদি, রে নবীর উম্মত, ছোট ভাই বড় ভাইয়ের সামনে অন্যায় করে যদি চোখের পানি ছেড়ে কাঁদে, আমার আল্লাহ বলেন ওস্তাদের সামনে যদি ছাত্র চোখের পানি ছেড়ে যদি কাঁদে, ক্ষমা চায় ওস্তাদের চোখ ছাত্রের চোখের পানি দেখে বড় মায়া হয়। মা বাবার সামনে সন্তান যদি চোখের পানি ছেড়ে অন্যায় করে কাঁদে, মা বাবা সন্তানের জন্য বড় মায়া হয়। আমি আল্লাহ উস্তাদের চাইতে মা বাবার চাইতে কোটি কোটি গুণ মায়া। 100 ভাগ মায়ার মধ্যে 99 ভাগ মায়া আমি আল্লাহর কুদরতি কলিজায় রেখে দিলাম। আমি আল্লাহ কেন রাখছি জানো? আমার গুনাহগার বান্দারা, বেনমাজি বান্দারা আমার আদর করে আমি আল্লাহ যে বান্দাটারে বানাইছি, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া যে বান্দাটারে বানাইছি, ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ 4টা কসম করে বলে, 3 ফলের কসম, জাইতুনের কসম, পবিত্র তুত পাহাড়ের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম করে আমার আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ ইনসান মানুষে ফি আহসানি তাকওয়িম, আমি বড় সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ মানুষে বড় সুন্দর করে বানাইছি। আমার কুদরতি হাত দিয়া বান্দার ফেস, বান্দার চেহারাটা বানাইছি। আমি চাই না আমার বান্দাটা আমার হাতে বানানো, আমার হাতে বানানো চেহারাটা যেন জাহান্নামের আগুনে না জ্বলে। আমার হাতে বানানো চেহারাটা যদি জাহান্নামে জ্বলে, আমি আল্লাহর বড় খারাপ লাগবে। এই জন্য আমি 100 ভাগ মায়ার মধ্যে 99 ভাগ মায়া আমি আল্লাহ আমার কুদরতি কলিজায় রেখে দিলাম। আমার বান্দারা গুনাহ যদি হয় সাগরের ফেনা পরিমাণ, আমি আল্লাহ আমার বান্দার জন্য দয়া রাখছি পাহাড় সমান। আমার বান্দার গুনাহ যদি হয় পাহাড় সমান, আমি আল্লাহ বান্দার জন্য দয়া রাখছি জমিন থেকে আসমান সমান। আমার বান্দার গুনাহ যদি হয় জমিন থেকে আসমান সমান, আমি আল্লাহ বান্দার জন্য দয়া দিয়ে আসছি আরো সমান। আমি আল্লাহ চাই না আমার বান্দাটা জাহান্নামে যাবে। ওরে আজকের বয়ানে আসো, কি গুনাহ করেছো তওবা করো, বয়ান শুনে দিলটারে নরম বানাও। আমার আল্লাহর কাছে আল্লাহর দেওয়া 2টা হাত দিয়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদো আর বলো, মালিক গুনাহ তো এই জীবনে কম করি নাই, অন্যায় তো কম করি নাই, অপরাধ তো কম করি নাই, ও আল্লাহ নামাজ তো কম ছাড়ি নাই, ফরজ রোজা তো কম ছাড়ি নাই, ও আল্লাহ কত
গুনাহ করেছি, ও আল্লাহ আজকে কোরআনের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে ক্ষমা চাইতে দেরি করবি, আমি আল্লাহ আমার 99 ভাগ দয়া দিয়া আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। নাম্বার পারা 3 নাম্বার 20টা সূরাতুল জুমারের 53 নাম্বার আয়াত। আল্লাহ বলে নবী গো আপনি বলে দেন, ইয়া ইবাদি আমার বান্দাদেরকে বলে দেন, আসরাফু আলা আনফুসিহিম তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আমি আল্লাহর দয়া থেকে দূরে সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি আল্লাহ তওবা করতে দেরি করবি, আমি আল্লাহ ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিলাম। গফুরুর রহিম আমি আল্লাহ গোলাম দয়ালু, আমি আল্লাহ গোলাম ক্ষমাশীল। আল্লাহর মতো দয়ালু কেউ আসেনি। তাহলে কি বুঝাতে চাইলাম? ভালো করে বুঝিন, নবীদের মধ্যেও ব্যবধান আছে না নাই? আদম থেকে ঈসা সব নবীর এক পাল্লায় রাখো, আর আমার মদিনার নবীর মর্যাদা অপর পাল্লায় রাখো। আল্লাহর কসম আমার নবীর কোটি কোটি ভাগের 1 ভাগ সমানও হবে না। এবার আসেন, মাসের মধ্যেও ব্যবধান আছে না নাই? জোরে বলেন। মাসের মধ্যেও ব্যবধান আছে রে যুবক, ও নোয়াখালীর মুসলমান। আল্লাহ বলেন মাসের মধ্যেও ব্যবধান আছে, মর্যাদার দিক দিয়ে ব্যবধান আছে। আল্লাহ বলেন এই 12টা মাসের মধ্যে আল্লাহ কোরআনে নিজেই একটা মাসের নাম আল্লাহ উল্লেখ করলেন, সুবহানাল্লাহ। এই 12 মাসের মধ্যে আল্লাহ 11 মাসের নাম আল্লাহ কোরআনে উল্লেখ করে নাই, কিন্তু আল্লাহ নিজেই একটা মাসের নাম এই কোরআনে উল্লেখ করছেন। বলবো নি? হেফজ কোরআন শরীফের 2 নাম্বার পারার 7 নাম্বার পৃষ্ঠা 114 সূরার দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা এর 185 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম
রমজান মাস শাহরুল মানি মাস, শাহরু রমাদান। আল্লাহ বলে রমজান মাস উনজিলা, আমি আল্লাহ নাজিল করেছি, ফীহিল কোরআন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে মাসের মধ্যে আল্লাহ একটা মাসের নাম নিছেন। কয়টা মাস? এ কোরআনে একটা মাসের নাম নিছেন। আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজান মাস। রমজান মাস যদি বলি কি, আল্লাহ বলে উনজিলা ফীহিল কোরআন, আমি আল্লাহ এই রমজান মাসে কোরআন নাজিল করেছি। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে আমি কি বুঝাইলাম? মাসের মধ্যে ব্যবধান আছে, তার মানে গোটা 11 মাসের চাইতে রমজান মাসের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। আর ডুববো না বাহিরে, আর যদি যাই সময় কুলাবে না। এবার আসেন আমি বিষয়ের উপরে যেটা বুঝাতে চাচ্ছিলাম আপনাদের, আমি যদি অন্য অন্য দিকে আরো যাই সময় কুলাবে না। এবার আবার পিছনে যাই, আপনাদের থেকে আবার পিছনে সবকটা নেই। আল্লাহর সৃষ্টির মধ্যে ব্যবধান আছে না নাই? নূরের তৈরি ফেরেশতা, আগুনের তৈরি জিন, মাটির তৈরি মানুষ, এই তিনটা মাখলুকের মধ্যে আল্লাহর কাছে দামি মর্যাদাপূর্ণ কে? কোন? মাটির তৈরি, মাটির তৈরি মানুষ। এবার আসুন আমার আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত নবীদের মধ্যে ব্যবধান রাখছেন আমার আল্লাহ। মানুষের মধ্যে আমার আল্লাহ সব নবীর চাইতে আমার মদিনার নবীর দাম মর্যাদা অনেক বেশি। এবার আসুন এই পৃথিবীর মধ্যে ঘর, ঘরের মধ্যে আল্লাহ ব্যবধান রাখছে কিনা বলেন? আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি মর্যাদাপূর্ণ ঘরের নাম হলো বাইতুল্লাহ। এবার আসুন কিতাব, আল্লাহ বলেন ওই যে কইছি কার কিতাব? আল্লাহর কিতাব। আসমানি অনেক কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, অনেক ওজিফা আল্লাহ নবীদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি কিতাবের নাম হলো কোরআন। মাসের মধ্যে ব্যবধান আছে না নাই? মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি মর্যাদাপূর্ণ মাসের নাম কোনটা বলেন? জোরে বলেন। এবার আসেন আমি এই যে কয়েকটা, একটা হলো আল্লাহর সৃষ্টির মাখলুকের মধ্যে মাটির তৈরি মানুষের দাম বেশি, নবীদের মধ্যে আমার মদিনার নবীর দাম বেশি। কি ঘরের মধ্যে বাইতুল্লাহর দাম সবচেয়ে বেশি, কিতাবের মধ্যে কোরআনের দাম অনেক বেশি, ঠিক না? মাসের মধ্যে রমজান মাসের দাম বেশি। সুবহানাল্লাহ। এবার আসেন আমি অন্যদিকে আর যাব না, সময় আধা ঘন্টা। এই সময়টার মধ্যে আমি আপনাদেরকে শুধু আমার নবী আর আসমানে কিতাব এই দুইটা নিয়ে বলবো। ঘর, মাস, অন্য অন্যগুলা চলে আসবে। বুঝে থাকলে বলুন এটা কার কিতাব? শ্রেষ্ঠ কিতাব, যেটার মধ্যে কোনো ভুল। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন যে শ্রেষ্ঠ এর কিছু বর্ণনা আমি আপনাদেরকে না দিলে বুঝবেন না। আর আমি যদি সব বিষয় ঘর নিয়ে বলি, মাস নিয়ে বলি, ফেরেশতা নিয়ে অন্য অন্য বিষয় বললে সময় কুলাবো না। শুধু কোরআন
আর আমার রসুল, এই দুইটা নিয়ে বলবো। কোরআন যে শ্রেষ্ঠ কিতাবের প্রমাণ, এর ব্যাখ্যা, এর কিছু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। তাহলে এক নম্বর কথা হলো, কোরআন কার কিতাব? এ কোরআনের বাড়ি কোথায়? জোরে বলেন। লাউহে মাহফুজ। আমার এই কোরআনে কোনো ভুল আছে? আল্লাহ বলে জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যার মধ্যে ভুল থাকবে তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। ও নোয়াখালীর মুসলমান, কোরআনে ভুল আসেনি? কোরআন দুনিয়ার কেউ লিখছেনি? আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিম ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ কই, তোমরা পারলে একটা সূরা বানাই দেখাও তো। কাফেররা তো কোরআনের বিশ্বাস করতো না, ঠিক নেই? এই কোরআনে কোনো ভুল নাই। এই কোরআন কেমন দামি কিতাব! এই নোয়াখালীর মানুষ ভালো করে শুনে নাও, কোরআন আমার আল্লাহর কিতাব। কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজ। কোরআনটা আমার আল্লাহ নাজিল করেছেন পৃথিবীর কোন জায়গায় বলেন? দুইটা জায়গায়। কোন দুইটা জায়গায়? এই কোরআন কার কিতাব? এই কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। এই কোরআনে ভুল আছে, কথা কন না কেন? কোরআনে কোনো ভুল নাই। এবার আসুন, কোরআনটা আমার আল্লাহ নাজিল করেছেন রমজান মাসে। কোন মাসে বলেন? শাহরুল রমাদান উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ কোরআনটা নাজিল করেছেন রমজান মাসে। এবার বলেন, কোরআনটা আমার আল্লাহ রমজান মাস পুরাটাই আল্লাহ নাজিল করে নাই। কোরআনটা আমার আল্লাহ রমজানের শেষ দশকের বেজর 5টা রাত, বেজর রাত্রে আমার আল্লাহ নাজিল করেছেন। যেই রাত্রে নাজিল করেছেন, এই রাতটার কোরআনের ভাষায় বলে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর তুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল করেছেন কোন মাসে? রমজান মাসের প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন না, শেষের 10 দিনের সব রাত্রে না, বেজর রাত্রে নাজিল করেছেন। যেই রাত্রে নাজিল করেছেন, এই রাতটার কদরের রাত বলা হয়। কোরআনটা আল্লাহ গোটা দুনিয়ার সব জায়গায় নাজিল করে নাই। আল্লাহ বলে, কোরআনটা আমি নাজিল করেছি পৃথিবীর মধ্যে 2টা জায়গা। একটার নাম হলো মক্কা, আর একটা হলো সোনার মদিনা। এবার আমার আল্লাহ বলেন, এই কোরআনটা নাজিল করেছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমার আল্লাহ বলেন, এই কোরআনটা আমি নাজিল করেছি মক্কা এবং মদিনা। এই কোরআনের একটা হরফ যদি কেউ পারো, একটা হরফে আমার আল্লাহ 10টা করে নেকি দিয়া দেন। কোরআন যদি কেউ পড়তে পারো না, দিলের কান লাগাইয়া যদি শুনো, আমার আল্লাহ বলেন, কোরআনটা শুনলেও আমি আল্লাহ নেকি দিয়া দিব। কোরআনটার দিকে মায়া করে যদি তাকাও, আমি আল্লাহ তাতেও খুশি হইয়া নেকি দিব। এই কালামে জিন্দা কোরআনে হাকিম,
হিকমতে উলায়াজাল সুতাকাদিম। এরে নোয়াখালীর যুবক, ও পর্দার আড়ালের মা, ও বিদ্যু বাবাজি, তাহলে আবার বলেন কোরআন কার কিতাব? ভুল নাই, লা রাইবা ফিহ, সন্দেহের কোনো অবকাশ নাই। 2 নাম্বার, আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন রমজান মাসে। রমজান মাসের লাস্টের 10 দিনের বেজর রাত্রে, কোন এক রাত্রে নাজিল করেছেন। যে রাত্রে নাজিল করেছেন ওই রাতটারে লাইলাতুল কদর বলা হয়। কোরআনটা আল্লাহ নাজিল করেছেন পৃথিবীর 2টা জায়গায়, একটার নাম হলো মক্কা আর একটার নাম হলো সোনার মদিনা। কোরআনের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, প্রত্যেকটা হরফে 10টা নেকি। কোরআন যদি কেউ শুনে তাতেও নেকি, দেখলেও নেকি আছে না নাই? বিষয়টা বুঝছেন আমার? এবার কান খাড়া করে শুনেন। কোরআন কার কিতাব? সবাই বলা লাগবে, নাহলে ওয়াজ মনে থাকবে না। আমি যে চিল্লায়া কইতেছি আপনাদেরকে কিছু বুঝানোর জন্য, আমি বুঝানোর জন্য বিষয়ের উপরে কথা বলতেছি। কোরআন কার কিতাব? কোরআনের বাড়ি কোথায়? কোরআনে কোনো ভুল আসেনি। কোরআন আমার আল্লাহ কোন মাসে নাজিল করেছেন? রমজানের প্রথম 10, দ্বিতীয় 10 না, না, লাস্টের 10-এর বেজর রাত্রে। যে রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন এই রাতটারে বলা হয় লাইলাতুল কদরের রাত। এবার আল্লাহ কোরআনটা পৃথিবীর কোন জায়গায় নাজিল করেছেন? মক্কা এবং মদিনা। কোরআনের প্রত্যেকটা হরফ তেলাওয়াত করলে কয়টা নাকি বলেন? কোরআন শুনলে নাকি, দেখলেও নাকি আছে না না? এবার আর একটা বিষয় শুনুন, এই কোরআন কত পারা বলেন? কত নাম্বার পারা? মোট 30 পারা। কত পারা? মুরব্বীরা অনেকে পারা বুঝে না, সিরিফে বুঝবে। হ্যাঁ, কোরআন পারা অথবা সিরিফে যায় বুঝেন। 30 পারা। এই কোরআনের সূরা সংখ্যা 114টা সূরা। সুবহানাল্লাহ। এই কোরআনের সূরা সংখ্যা 114টা, আয়াত সংখ্যা 6666টা। এটা নিয়ে অনেকের মুহাদ্দিসিন মুফাসসিরিন কেরামগণের যদিও কোনো একজন এক এক বর্ণনা দেন, যেটা আমরা সহজে বলি 6666টা। এই কোরআন আয়াত সংখ্যা কত? এই কোরআনের সবচেয়ে বড় সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা। এই কোরআনের পরিচয়টা পাইছেন আপনারা? মোটামুটি পাইছেন সবাই? এখন আসেন, এই কোরআন আল্লাহর কিতাব। এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। এই কোরআনে কোনো ভুল নাই। এই কোরআন আল্লাহ কোন মাসে নাজিল করেছেন? রমজান মাসে নাজিল করেছেন। এই কোরআন আল্লাহ রমজানের শেষ দশকের বেজর রাত্রি। এখন শুনেন, রমজান মাসের দাম যে বলছি, মাসের মধ্যেও ব্যবধান আছে। রমজান মাসের বলছি না দাম বেশি, এর কারণ কি জানেননি? এর কারণ এই রমজান মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কি নাজিল করেছেন? যেই মাসে কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ, ওই মাসের দাম কত বেশি জানো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, এই ইমানদারেরা, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। রমজানের রোজা কি করা হয়েছে বলেন? কাদের উপরে? ইমানদারের উপরে না বেঈমানের উপরে? সবাই কয় না যে ইমানদারের উপরে। হিফজ কোরআন শরীফের 2 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা, 114 সূরার দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার
এর 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজারে লিখে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও রমজান ছিল। কেন দিছি জানোনি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে রমজানের রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হয়ে যাও। তাহলে রমজান কেমন দামি কিতাব, যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, শাহরু রমাদান, রমজান মাস, উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিলের মাস। যেই মাসে কোরআন নাজিল হলো, এই মাসে বান্দা একটা নফল যদি আদায় করো, একটা সুন্নতের নেকি পাওয়া। একটা সুন্নত যদি আদায় করো, অন্য মাসের একটা ফরজ আদায়ের নেকি পাওয়া যায়। রমজানে কেউ যদি একটি ফরজ আদায় করি, অন্য মাসের 70টা ফরজ আদায়ের সওয়াব পাওয়া যায়। তাহলে রমজানের দাম বাড়লো কেন? কোরআন নাজিল হওয়ার কারণে, ঠিক নেই? রমজান মাস চাঁদ ওঠার সাথে সাথে জাহান্নামীদের জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা আল্লাহ খুলে দিন। রমজান মাসে আমার আল্লাহ দোয়া কবুলের মাস, রমজানের মাস, রহমতের মাস হলো রমজান মাস, বরকতের মাস হলো রমজান মাস, মাগফিরাত এবং নাজাতের মাস হলো রমজান মাস। কোটি কোটি জাহান্নামীকে আল্লাহ রমজানের মাসে মুক্তি দিবেন, সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? এই কোরআন এমন দামি কিতাব, যেই মাসে আল্লাহ নাজিল করলেন ওই মাসের দাম বেড়ে গেল। যেই রাত্রে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওই রাতের দাম কম না বেশি? আল্লাহ বলে, একটা রাত্রি ইবাদত করবি, আমি আল্লাহ হাজার হাজার রাত্রি ইবাদতের নেকি দিলাম। তাহলে কি বুঝাইলাম? এই কোরআন এমন একটা দামি কিতাব, এই কোরআন যে মাসে আমার আল্লাহ নাজিল করেছেন, ওই মাসের দাম আল্লাহ কোরআনে নিয়েছেন। এই মাসের দাম 11 মাসের চাইতে আমার আল্লাহর কাছে অনেক বেশি। কোরআন এমন একটা দামি কিতাব, যেই মাসে আল্লাহ নাজিল করেছেন, ওই মাসে আমার আল্লাহ জাহান্নামীদের আযাবটা বন্ধ করে দেন, আমার আল্লাহ জান্নাতের দ্বারগুলি খুলে দেন, আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করে নেন, আমার আল্লাহ কোটি কোটি জাহান্নামীর রমজানের উসনায় মাফ করে দেন। আমার আল্লাহ এই রমজান মাসে বান্দা রোজা রাখার কারণে আল্লাহ বান্দার তাকওয়া অর্জন করার তৌফিক দেন। এই রমজান মাসে রোজা রাখার কারণে আমার আল্লাহ স্পেশালি একটা জান্নাত বানাইছেন, সেটা আল্লাহ নামাজির জন্য না, হাজিদের জন্য না, আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করে মসজিদ মাদ্রাসা বানায় তাদের জন্য না। আল্লাহ বলে, রোজাদারের জন্য স্পেশাল একটা জান্নাত বানাইছি, সেটার নাম হলো রাইয়ান। রাইয়ান নামক জান্নাতে রোজাদারেরা প্রবেশ করবে। যেই রাত্রে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, লাইলাতুল কদরের রাত, কত দামি জানুনি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলে, একটা রাত্রি ইবাদত করবি, আমি আল্লাহ হাজার হাজার রাত্রি ইবাদতের নেকি দিয়া দিলাম। এরে নোয়াখালীর যুবক, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, তাহলে কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? যেই মাসে নাজিল হলে মাসের দাম গোটা 11 মাসের চাইতে কম না বেশি? যেই মাসে আল্লাহ নাজিল করেছেন, ওই যেই রাত্রে নাজিল করেছেন,
এক রাত্রে ইবাদত করলে হাজার হাজার রাত্রে ইবাদতের নেকি। এবার আসেন মাসেরটা বাদ দিলাম, যে জায়গায় আল্লাহ কোরআন নাজিল করেছেন এই জায়গার নাম হলো পবিত্র মক্কা এবং মদিনা। বলে মক্কার জমিনে যদি কেউ এক রাকাত নামাজ পড়ো, আমার আল্লাহ এক রাকাত নামাজে 1,00,000 রাকাত নামাজের নেকি। বাইতুল্লাহ আমার আল্লাহর ঘর, এক রাকাত নামাজ পড়বি। তিনটা কারণ, কয়টা কারণ? মুফাসসিরিন কেরাম বলে দাম বাড়ার পিছনে তিনটা কারণ। এক নাম্বার, পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ মক্কায় অবতীর্ণ। দুই নাম্বার, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি মাখলুক, মর্যাদাপূর্ণ দামি মানুষ, যার মর্যাদার কোনো তুলনা নাই, সেই আমার মদিনার নবীর পবিত্র জন্মের স্থান হলো মক্কা। তিন নাম্বার, কোরআন নাজিলের জায়গাটা হলো মক্কা। এই তিন কারণের আমার আল্লাহ বলেন এক রাকাত নামাজে 1,00,000 রাকাত নামাজের নেকি পাওয়া যায়। দুই নাম্বারে কোরআন নাজিল হলো পবিত্র মদিনা, যেখানে ঘুমায় আছেন আমার রহমতের নবী। যেই নবী ঘুমায় আছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি গোটা পথ হেঁটে আসতেন, মদিনার সীমানায় ঢোকার সাথে সাথে জুতাটা খুলে নিতেন। প্রশ্ন করা হয়, ইমাম মালিক গোটা পথ আপনি জুতা পায়ে দিয়ে আসেন, মদিনায় ঢোকার সাথে সাথে জুতাটা খুলে নেন কেন? ইমাম মালিক বলে, তোমরা তো জানো না যে মদিনার জমিনে আমার মায়ার নবী বিশ্রাম করতেছেন, ওই মদিনার জমিনে আমি ইমাম মালিক জুতা নিয়ে চলতে বড় ভয় পাই। আমি মদিনায় যখন বাড়াচ্ছি, আমার মদিনার নবীর সুগের আমি ইমাম মালিকের নাকে অনুভব করতেছি। এরে নোয়াখালীর যুবক, ভালো করে বুঝে নেন, তাহলে মক্কার দাম বেশি, মদিনার দাম বেশি। দুইটা কারণ। এক নাম্বার, মদিনায় ঘুমায় আছেন আমার মায়ার নবী। দুই নাম্বার, মদিনায়ও আমার আল্লাহ কোরআন নাজিল করেছি। বয়ান কি বুঝতেছেন আমার? এই কোরআন যেই মাসে নাজিল করেছেন এই মাসের দাম বেড়ে গেল। যদি মাস নিয়ে আরো কিছু কথা বলি সময় লাগবে অনেক, শুধু যেটুকু বলছি অতটুকু মোটামুটি বুঝে আসছে যে কোরআনটা যে মাসে নাজিল হলো, কোরআনের সম্মানে এই মাসের দাম কি পরিমাণ আল্লাহ বাড়ায় দিল, ঠিক নেই? যেই জায়গায় নাজিল হলো মক্কা এবং মদিনা, আল্লাহ বলেন গোটা পৃথিবীর চাইতে এই মক্কা এবং মদিনার দাম আল্লাহর কাছে কম না বেশি? যে রাত্রে নাজিল হলো সব রাত্রির চাইতে কদরের রাত্রের দাম আল্লাহর কাছে কম না বেশি? কোরআন পড়লেও নাকি, শুনলেও নাকি, তাকাইলেও নাকি। সুবহানাল্লাহ। আমি আর লম্বা করব না, আপনাদের কাবার বিষয়টা একটু মনে রাখার জন্য বলি। কোরআন কার কিতাব? কোরআনের বারে কোথায়? কোরআনে কোনো ভুল আসেনি। কোরআন আমার আল্লাহ কোন মাসে নাজিল করেছেন? কোরআন যে রাত্রে নাজিল করেছেন ওই রাতের নাম কি বলেন? লাইলাতুল কদর। পৃথিবীতে যত রাত আছে, বছরে যত রাত আছে, সর্বশ্রেষ্ঠ রাতের নাম হলো লাইলাতুল কদরের রাত। কারণ কি? কারণ কি? কয় কারণ হলো এই রাতে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। এবার বলেন, কোরআন আমার আল্লাহ এই পৃথিবীর কয়টা জায়গায় নাজিল করেছেন? একটার নাম, আরেকটার নাম মদিনা। এই কোরআন
প্রত্যেকটা হরফে কয় নেকি পাওয়া যায়, শুনলেও নেকি আছে না নাই, মায়া করে কোরআনের দিকে তাকাইলেও নেকি আছে না নাই। এরে মুমিন, তাহলে কোরআন পারা সংখ্যা হলো 30, সূরা সংখ্যা হলো 114টা, কোরআনের আয়াত সংখ্যা 6666টা। কোরআনের মধ্যে 114 সূরার সবচেয়ে বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা। মোটামুটি কিছু বুঝছেন মনে কোরআনের বিষয়, ঠিক না? তাহলে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে ব্যবধান আছে না নাই? সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? আর সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ সম্মানী নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কয়েক মিনিটে আমি এবার আমার নবীরে নিয়ে একটু বুঝাই। সর্বশ্রেষ্ঠ কিতাবের বিষয়টা তো বুঝে আসছে আপনাদের, বুঝে আসছে না? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর যদি মনে না থাকে, এই যে সুমাইয়া টিভি আছে না, দ্বীনের খেদমত করতেছে, হক্কানে আলেমদের ঘুরে ঘুরে গোটা দেশ ঘুরে ঘুরে হক্কানে আলেমদের বয়ান রেকর্ড করতেছেন, কাজ করে ছেড়ে দিচ্ছেন। ইউটিউবে সুমাইয়া টিভি ঢুকবেন, বাংলাদেশের বড় বড় আলেম, দেশ বরণ্য আলেম, আমাদের তো কোনো লেভেলই নেই, কিচ্ছু নেই, কিন্তু বড় বড় আলেম মুরব্বী যারা আছেন তাদের বয়ান আছে। ঢুকবেন সুমাইয়া টিভি, ঢুকে আসবেন, আপনাদের সাতারবাইয়া বাজারে ওনার অফিস আছে, হোসাইন ভাই আমার খুব মহব্বতের মানুষ। তো ইউটিউবে ঢুইকা নাটক, সিনেমা, কৌতুক, এই ফাইজলামি গুলা না দেখা হক্কানে আলেমদের বয়ান শুনবেন, দিল নরম হবে, ঠিক কিনা বলে? এক যুবক এমনও ফোন করে আমাকে যে হুজুর আগে গান না শুনলে ঘুম আসতো না, এখন আলেমদের বয়ান না শুনলে ঘুম আসে না। হেদায়েতের মালিক কে? আর যুবকন কে? এই যেখানে শত শত যুবক বসে আছেন, আপনাদের মতো যুবক কি এখানে আর নাই? দোকানে পাটে, রাস্তাঘাটে, মোবাইলে, টিকটক, ফেসবুকে আছে না নাই? কপাল ভালো না খারাপ? বছরে একটা রাত বয়ান চলতেছে, মাত্র কয়েক ঘন্টা, কিন্তু কি ঠাও ভাগ্যে জুটে নাই। আমাকে কি গতকালকে আমি আসছি এখানে? না, গতকালকে তো আমার বয়ান ছিল কুমিল্লা দেবিদ্বার, 21 তারিখ 21/1/2026। আগামীকালকে বয়ান আবার আমার কুমিল্লা চান্দিনা, নামাজ পড়াই কুমিল্লা শাসনগাছা নূরে মদিনা জামে মসজিদে। মাগরিবের পর এক জায়গায় বয়ান, আখেরি বয়ান চান্দিনা করব। তো আমাকে কি পাবেন আগামীকালকে? তো বছরে একটা রাত আলেমরা আসতেছে, বয়ান করবে, কোপাল পড়ায় একটা রাত কয়েক ঘন্টা আলেমের সামনে বসে বয়ান শুনবে, আলেমদের চেহারা দেখবে, এটাও তার কোপালে জুটে নাই। কোপাল ভালো না খারাপ? আলেমকেদেরকে সম্মান সবাই করতে পারে? সবাই কি সব আলেম চিনে? কথা কন না কেন? হক্কানে আলেম কি সবাই চিনে? আরে বাংলাদেশের এমনও হক্কানে আলেম আছে, এদেরকে আপনারা চিনেনি। শুধু একজনের নাম বলি, যিনিরা আল্লাহ বাইর করে নিয়ে আসছেন, বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালেক সাহেব। দেখছেন না আপনারা? হ্যাঁ, কত বিনয়ী একজন মানুষ, কত একজন বিনয়ী মানুষ, কত তাকওয়া ফরজগার সম্পূর্ণ একজন হক্কানে আলেম। জীবনে কোনোদিন মিডিয়ার সামনে আসে নাই, নিজের জাহির করেন, গোপন রাখছেন। এরকম অনেক আলেম আছে। আল্লাহ পাক বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের মধ্যে একজন বড় হাদিস বিশারদ, একজন আলেম, কিন্তু নিজের গোপনে রাখছেন। কিন্তু আল্লাহ পাক জাতীয় আলেমকে জাতীয় মসজিদে নিয়ে গেছেন, ঠিক নেই? আল্লাহ নিয়ে গেছেন, যোগ্য ইমাম পাইছে। আবার আমি দেখছি বেগম খালেদা জিয়া আছে না, উনি এন্তেকালের পরে বাংলাদেশে তো কত আলেম আছে না? কত আলেম, কোটি কোটি আলেমের দর্জনে দর্জনে আলেমের অভাব আসেনি?
কত মুফতি রে ভাই, নামের আগে মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, কত কিছু লেখে। আচ্ছা, আল্লাহ যদি তোমারে উড়ায়, সম্মান দেয়, নামের আগে মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস লেখা লাগে? ইজ্জতের মালিক কে? আরে সম্মানের মালিক কে? আপনি বড় ডিগ্রি নিয়ে বসে আছেন, পিএইচডি নিয়ে, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিসের ডিগ্রি নিয়ে বসে আছেন, কিন্তু আল্লাহ আপনারে সম্মান দেয় নাই, কি লাভ আছে? কোনো সম্মান দেওয়ার মালিক কে? আপনি দেখেন কাজী নজরুল ইসলাম, তিনি সর্বোচ্চ ইতিহাস বিজ্ঞান লেখেন, তিনি 10ম শ্রেণী পর্যন্ত পড়ছেন, ঠিক নেই? কিন্তু তিনি জাতীয় কবি স্বীকৃতি পেয়েছেন। এখন যদি কোনো মগায় যদি কয় আমি তো আইএ, বিএ ডিগ্রি, মাস্টার্স, পিএইচডি কমপ্লিট করছি, আমারও জাতীয় কবি স্বীকৃতি দেওয়া লাগবে, দিবেনি? কথা কন না কেন? কেন? এর কারণ হলো তুমি শিক্ষা অর্জন করেছো তুমি অহংকারী করার জন্য, ঠিক নেই? তুমি শিক্ষা অর্জন করেছো নিজের নামের আগে টাইটেল লাগানোর জন্য, ঠিক নেই? তুমি শিক্ষা অর্জন করেছো, তোমাকে মানুষ হাফেজ বলবে, আলেম বলবে, মুফতি বলবে, মুহাদ্দিস বলবে, ইঞ্জিনিয়ার বলবে, ডাক্তার, ওসি, ডিসি, এসপি বলবে। তুমি শিক্ষা অর্জন করেছো রাষ্ট্রের চেয়ারে বসে মানুষের ঘাম জড়ানো ট্যাক্সের টাকা বিদেশে পাচার করতে, ঠিক কিনা বলেন? জাতিকে কিছু দেওয়ার জন্য তুমি শিক্ষা অর্জন করো নাই। জাতিকে কিছু দেওয়ার যদি তোমার উদ্দেশ্য সহিহ উদ্দেশ্য যদি থাকতো, তাহলে আল্লাহ তোমাকে কোনো না কোনো ভাবে সম্মানের চেয়ারে নিয়ে যাবেন। যেমন উদাহরণ হলো আমাদের আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু, ঠিক কিনা বলেন? আল্লাহ তিনাকে সম্মানের জায়গায় নিয়ে গেছেন, ঠিক না? এজন্য সম্মান দেওয়ার মালিক কে বলেন? ইজ্জত দেওয়ার মালিক কে বলেন? সব কিছুর মালিক কে বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। জোরে কন আমিন। আমি আর সময় লম্বা করবো না, 9:30টায় টাইম, হযরত চলে আসছে।